হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকাল 6ই আগস্ট 2026 সুপ্রিম কোর্টের তৈরি করা স্পেশাল বেঞ্চে ডিএ মামলার একটা ঘটনার ঘনঘটা চলেছে। কি বললাম? ঘটনার ঘনঘটা। ডিএ মানে একটা কথা আছে না, যে অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়েও হইল না শেষ। একই রকম 5ই ফেব্রুয়ারি 2026 প্রায় ইন্টারিম জাজমেন্ট ফাইনাল হয়ে গেলেও তার মামলা কিন্তু এখনও চলছে, তার এসেন্স এখনও চলছে। সে সরকার কি, এ সরকার কি? আমরা কি ভেবেছিলাম যে বোধহয় এই সরকার প্রথম থেকে এসেই সুপ্রিম কোর্ট থেকে মামলা তুলে নেবে, যে না আমরা কোনো নো কনফ্রন্টেশন, কোনো কনফ্রন্টেশনে আমরা যাব না, ঠিক আছে, আমরা পুরোপুরি ডিএ মিটিয়ে দেবো। কিন্তু তারা কিন্তু মামলাটা তুলেনি, অপরন্তু তারা ঘটনার ঘনঘটা করছে। আসুন এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানবো যে গত 6ই আগস্ট 2026 সুপ্রিম কোর্টে দুটোর সময় স্পেশাল বেঞ্চে জাস্টিস মিশ্রা এবং জাস্টিস সঞ্জয় কারোলের বেঞ্চে ঠিক কী কী হয়েছে। তার আগে অবশ্যই অনুরোধ করবো, দয়া করে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। দেখুন, একটা সাবস্ক্রিপশান আপনার কাছে গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমার কাছে একটা সাবস্ক্রিপশান অমৃতের মতো। তাই আপনাদের সচেতনে আমরা এই দূরে এসেছি। আশা করা যায় আরও আমরা অনেক বড় হব শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। আমি এই ভিডিওটাকে কয়েকটা পার্টে ভাগ করছি। প্রথম পার্টটা ইন্দু মালহোত্রা কমিটি, দ্বিতীয় পার্টটা হচ্ছে সলিসিটর জেনারেল ফর দি স্টেট তুষার মেহতা পর্ব, তারপরে বলছি করুণানন্দী পর্ব, তারপরে বলবো মেনকা গুরুস্বামী পর্ব এবং শেষে বলবো জাস্টিস পর্ব। তো প্রথম হচ্ছে ইন্দু মালহোত্রা কমিটি। ইন্দু মালহোত্রা কমিটি গত 6ই আগস্ট 2026 সুপ্রিম কোর্টে মুখ বন্ধ একটা খাম তার রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশিকা ছিল যে ইন্দু মালহোত্রা কমিটি প্রত্যেকটা মামলাকারী সংগঠনকে, হতে পারে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, হতে পারে ইউনিটি ফোরাম, হতে পারে কর্মচারী পরিষদ, বা হতে পারে সংগ্রামী যৌথ মঞ্চ, যারা ইমপ্লিমেন্ট নোটিশ দিয়ে ট্যাগ হয়েছেন, প্রত্যেকে কপি পাঠানোর দায়িত্ব ছিল ইন্দু মালহোত্রা কমিটির উপর। কিন্তু ইন্দু মালহোত্রা কমিটি বললেন যে তারা কিন্তু মুখ বন্ধ খাম জমা দিলেন সুপ্রিম কোর্টে এবং তারা বলল যে কাউকে তারা দেয়নি। এরপরে আসি তুষার মেহতা পর্ব। আমরা জানি যে সলিসিটর জেনারেল ফর দি স্টেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকে নির্বাচিত সলিসিটর জেনারেল তুষার মেহতা মহোদয়, তিনি প্রথমেই বলা শুরু করলেন যে মাই লর্ড, ইতিমধ্যে 700 কোটি টাকা আমাদের রাজ্য এই বকেয়া ডিএর পারপাসে ডিসবার্স করে দিয়েছে, 700 কোটি টাকা ডিসবার্স করে দিয়েছে এবং বাকিটা আমরা অতি দ্রুত 10 দিনের মধ্যে প্রায় অধিকাংশ, মোস্ট পোর্শন, প্রায় অধিকাংশ অংশ আমরা 10 দিনের মধ্যে ডিসবার্স করে দেব। তিনি কিন্তু একবারেও পরিষ্কার করলেন, অর্থাৎ তুষার মেহতা মহোদয় একটাবারের জন্য পরিষ্কার করলেন না যে কাদেরকে তিনি এই 10 দিনের মধ্যে বকেয়া মিটিয়ে দেবেন। স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, নাকি স্টেট গভর্নমেন্ট পেনশনার্স, নাকি গ্র্যান্টিনেড এমপ্লয়িজ, নাকি গ্র্যান্টিনেড পেনশনার্স। এই ব্যাপারটা কিন্তু তুষার মেহতা মহোদয় সাপ্রেস করে গেলেন যে আমরা 10 দিনের মধ্যে অধিকাংশ পরিমাণ বকেয়া দিয়ে আমরা মিটিয়ে দেবো, তাই আমাদেরকে এই সুযোগ দেওয়া হোক। এরপরে আসি করুণানন্দী মহোদয়। যখনই তুষার মেহতা মহোদয় বললেন যে আমরা 10 দিনের মধ্যে অধিকাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দেবো, সঙ্গে সঙ্গে করুণানন্দী বললেন দেয়ার আর সাম প্রবলেম স্টিল দেয়ার, অর্থাৎ এখানে বেশ কিছু সমস্যা আছে। অর্থাৎ করুণানন্দী মহোদয় তিনি একবার পরিষ্কার করে বললেন, যিনি করুণানন্দী মহোদয় হচ্ছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সিনিয়র অ্যাডভোকেট করুণানন্দী মহোদয়। তিনি বললেন যে এখানে বেশ কিছু প্রবলেম আছে এবং তিনি এই কথা বললেন যে এআইসিপিআইয়ের পাশাপাশি রাজ্য সরকার একটা ওন সিপিআই ব্যবস্থা করেছে, যেটা কিনা আনসাইন্টিফিক এবং যার সঙ্গে এআইসিপিআইয়ের সঙ্গে আমার রাজ্যের সিপিআই কোনো সামঞ্জস্য হচ্ছে না। তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে জাস্টিস সবই শুনছেন, তিনি যে শুনছেন সেখানে সব কথাটা তিনি তার মন্তব্য পরে করছেন। সবার কথা প্রথমে মন দিয়ে শুনছেন, তারপরে বলছেন মেনকা গুরুস্বামী, যিনি সংগ্রামী যৌথ মঞ্চের সিনিয়র অ্যাডভোকেট মেনকা গুরুস্বামী।
তিনি কিন্তু বললেন যে দেয়ার আর সাম এমপ্লয়িজ হু ডিড নট রিসিভ এনি রুপিজ, অর্থাৎ এক ধরনের এমপ্লয়িরা আছে পশ্চিমবঙ্গে যারা এখনও পর্যন্ত একটি পয়সাও পায়নি। অর্থাৎ মেনকা গুরুস্বামী তিনি পরিষ্কার করে গ্র্যান্টিনেড এমপ্লয়িদের জন্যই গোলা ফাটালেন। দেখুন, সমুদ্রের মধ্যে যদি একটা আমরা শুকনো কাঠও পাই, সেটা কিন্তু আমাদের কাছে সেই মুহূর্তে স্যাভিওর বা রক্ষাকর্তা হয়। একটা মিটিংয়ের মধ্যে 50 জনের মধ্যে 49 জন আমার বিপক্ষে, একজন যদি আমার পক্ষে হয়, তখন তাকে আমার খুব আপনজন বলে মনে হয়। এই মুহূর্তে যেহেতু আমরা গ্র্যান্টিনেড এমপ্লয়ি, মেনকা গুরুস্বামীর মহোদয়ার এই যে ভাষণটা বা এই যে তিনি সওয়াল করেছেন, দেয়ার আর সাম এমপ্লয়িজ হু ডিড নট রিসিভ এনি রুপিজ, অর্থাৎ এক ধরনের এমপ্লয়িরা আছেন যারা কোনো একটা কানাকড়িও পায়নি বা একটা পয়সাও পাননি। তো এইসব শোনার পরে এবার আসি জাস্টিস পর্ব। তো এবার জাস্টিস সঞ্জয় কারোল মহোদয় প্রশ্ন করলেন হিন্দু মালহোত্রা কমিটির কাছে যে আমরা তো বলেছিলাম যে প্রত্যেকে কপি দেওয়ার জন্য, কপি দেওয়া হয়নি কেন? এবং তখন তিনি নির্দেশ দিলেন হিন্দু মালহোত্রা কমিটিকে বা হিন্দু মালহোত্রা কমিটির যিনি মনিটরিং কমিটিকে যে 2 দিনের মধ্যে, 48 ঘন্টা, 2 দিনের মধ্যে সমস্ত মামলাকারী সংগঠনকে এই যে রিপোর্টটা আপনারা দিয়েছেন, কনফিডেন্সিয়াল রিপোর্টটা আপনারা জমা দিয়েছেন সুপ্রিম কোর্টে মুখ বন্ধ খামে, ওই একই রিপোর্ট প্রত্যেকটা মামলাকারী সংগঠনের কাছে পাঠাতে হবে 2 দিনের মধ্যে, প্রথম নির্দেশ। এবার দ্বিতীয় নির্দেশ তিনি বললেন, যখন অনেকে বললেন, করুণানন্দী বললেন যে দেয়ার আর সাম প্রবলেমস, এখানে ওন সিপিআই অমুক তুমুক এআইসিপিআইয়ের সঙ্গে রাজ্য তার ওন সিপিআই করছে, এটা নিয়ে তার সঙ্গে কোনো ডিসক্রিপেন্সি বা একটা সামঞ্জস্যপূর্ণতা, এটা নিয়ে একটা প্রশ্ন করলেন। এবং মেনকা গুরুস্বামী মহোদয়া বললেন যে এই এই ব্যাপারের সঙ্গে এই যে গ্র্যান্টিনেড এমপ্লয়িরা একটা কানাকড়িও পায়নি। তখন জাস্টিস সঞ্জয় কারোল মহোদয় বললেন, যেহেতু 10 দিনের মধ্যে সলিসিটর জেনারেল ফর দি স্টেট তুষার মেহতা মহোদয় একবারে জোর দিয়ে বললেন যে আমার রাজ্য 10 দিনের মধ্যে বেশ কিছু পরিমাণ বকেয়া ডিএ মিটিয়ে দেবে, তাই তখন জাস্টিস সঞ্জয় কারোল বললেন ঠিক আছে, যেহেতু স্টেট নিজস্ব বলে বলছে 10 দিনের মধ্যে দেবে, তাহলে আমরা 10 দিন পরে আবার, অর্থাৎ যে পয়েন্টে তুষার মেহতা মহোদয় এগোচ্ছিলেন সেই পয়েন্টে সামনে গিয়ে কিন্তু একটা বাম্পার খাড়া করে দিলেন জাস্টিস সঞ্জয় কারোল মহোদয়, যে তাহলে 10 দিন পরে, যেহেতু উনি বলছেন যে 10 দিন পরে বসবো, তাহলে 10 দিন পরেই আমরা বসবো। অর্থাৎ গতকাল ছিল 6 তারিখ, 10 দিন পরে হচ্ছে 16 তারিখের পরে 17 হয়, কিন্তু 17 দিন ডেট না পাওয়ার জন্য তার পরের দিন অর্থাৎ 18ই অগাস্ট দুপুর 2টোর সময় আবার ডিএ মামলার নেক্সট হিয়ারিং ঠিক করা হয়েছে, যেখানে তুষার মেহতা মহোদয়কে প্রশ্ন করা হবে 10 দিন পরে যে আপনারা কতটা দিয়েছেন, কী ব্যাপার, কাকে দিয়েছেন, স্টেট গভর্নমেন্টকে না গ্র্যান্টিনেডকে। করুণানন্দী মহোদয় বলেছেন যে ওন সিপিআই এআইসিপিআই সেই ব্যাপারটা নিয়ে আলোচনা হবে, এবং মেনকা গুরুস্বামী যে বলেছেন গ্র্যান্টিনেড সেই বিষয়ে আলোচনা হবে। তো ফ্রেন্ডস, আগামী 18ই অগাস্ট 2026 আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, যেই দিন একেবারে আমরা নিশ্চিত যে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে, এবং সেই দিনই সব কিছু ব্যাপারটা আমাদের কাছে ফয়সলা হয়ে যাবে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।